আমি এখন দাঁড়িয়ে আছি পুকুরের মধ্যে। কি শুনতে অবাক হচ্ছেন? দেখছেন একটি ময়দান, বলছি পুকুর। শুনুন তাহলে সেই গল্প। আজকের যেটি জাতীয় ঈদগাহ ময়দান, 1981 সালের দিকে এখানে নামাজ শুরু হয়। এখানে একটি পুকুর ছিল, তার পাশে হাইকোর্টের যে মাজার রয়েছে সেটার পাশে ঝোপঝাড় ছিল। সেই ঝোপঝাড় পরিষ্কার করে প্রথমত ঈদের নামাজ এখানে শুরু হয়। তারপরে 1985 সালের দিকে এই সুপ্রিম কোর্টের পাশের এই পুকুরটিকে ভরাট করা হয়, এখানে একটি ময়দান বানানো হয়। তারপরে এরশাদ শাসন আমলে 77-78 সালের দিকে এটিকে জাতীয় ঈদগাহ হিসেবে ঘোষণা করা হয়। তারপর থেকে এখানে ঈদের নামাজ পড়া হয় এবং ঈদের নামাজ 2000 সালের পর থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে এখানে নামাজের ব্যবস্থাপনা করা হয়ে থাকে। তারপর থেকে 2020 এবং 21 সালে এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হতে পারেনি, কারণ তখন করোনার কাল চলছিল। এখন যেখানে জাতীয় ঈদগাহটা ব্যবহার করা হচ্ছে, এটা তো খুব বেশি দিনের না। মূলত এটা খুব সম্ভবত 80-র দশকে এরশাদের সময় তখন এটা করা হয়। এখানে একটা বড় ইয়েও ছিল, পুকুরও ছিল, সেটাকে ভরে ফেলা হয় এবং পরে এটা করা হয়। তখন একটা খুব ইয়েও ছিল, মানে সবকিছুর মধ্যে একটা ইসলামিকীকরণের ব্যাপার চলছিল এবং বড় বড় বেশ কিছু এরকম স্থাপনা তৈরি করা হলো। এবং হাইকোর্টের ভেতরে এই যে পুকুরটা বন্ধ করা হলো, তারা কিছুদিন পরে অবশ্য আমাদের এই আইনগুলো, পরিবেশ আইনগুলো হয়েছে, এই ধরনের জলাশয় বন্ধ করার ব্যাপারে যে বিধিনিষেধগুলো এসছে তারপরে হয়েছে। কিন্তু এই পুকুরটা তো বেশ বড় একটা পুকুর ছিল, সেটা বন্ধ করে এটা করা হলো এবং হাইকোর্টের প্রাঙ্গণের মধ্যে এটা করা হলো আর কি। এমন যে না এটা এই জায়গাগুলো মানে কোন রকম ব্যবহার করা হচ্ছিল না তা তো না। এখানে কিন্তু তখনও সাধারণ মানুষও ব্যবহার করতো এবং হাইকোর্টের প্রাঙ্গণে তো এটা সংরক্ষিত এলাকাটাই ছিল। যে জামাতের বিষয়টা এর আগে ছিল হলো আউটার স্টেডিয়ামে। তখন তো পল্টন এলাকা, যেটা আর কি আমাদের সেই মানে আমাদের স্বাধীনতার যে গণ অভ্যুত্থান চলছে, তখন যে পল্টনের এলাকাটা বড় বড় মিটিং গুলো হতো, সেই যে এলাকাটা ছিল আর কি। এখন যেটা আউটার স্টেডিয়ামে তো এইভাবে স্টেডিয়াম ছিল না তখন, পুরো এলাকাটা খোলা ছিল। একেবারে গুলিস্তান একদিকে, একদিকে ডিআইটি মানে রাজু, এই পুরো জায়গাটা খোলা ছিল এবং বাউন্ডারি ওয়াল ছিল এবং এখানে ঈদগাহ জামাত হতো। 60-এর দশকে, 70-এর দশকে বড় বড় জামাত গুলো তখন এখানটায় হয়েছে। ঢাকায় কিন্তু খুব নামকরা একটা ঈদগাহ আছে এখনো, যেটা সংরক্ষণও করা হয়েছে মোটামুটি। সেটা হচ্ছে ধানমন্ডিতে শাহী ঈদগাহ ছিল। মুঘলদের যেটা প্রথম স্থাপনা, যেটা আমরা এখন পাই আর কি, বা ওল্ডেস্ট স্থাপনা যেটা আমরা পাই 1640-এ, এটা শাহ সুজার, যিনি লেফটেন্যান্ট গভর্নর ছিলেন, মীর কাসিম। শাহ সুজা তখন এখানে সুবাদার ছিলেন ঢাকার, এবং মীর কাসিম আর কি সেই এটা নির্মাণ করেন। জাতীয় ঈদগাহের এই ময়দানটির আয়তন 2,70,000 বর্গফুটেরও বেশি। এই আয়তনের ঈদগাহ মাঠটি ঢাকতে কয়েক হাজার ফুট কাপড়ের প্রয়োজন হয়। এছাড়া এখানে 43,000 বাঁশ প্রয়োজন হয় এই সামিয়ানাটুকু খাটানোর জন্য। এছাড়া এখানে 28,000 মনের মতো রশি প্রয়োজন হয় বাঁশ এবং কাপড়গুলোকে বাঁধার জন্য। এখানে প্রায় 35,000 মানুষ এই ঈদগাহে নামাজ পড়তে পারবেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সেরকমটি জানিয়েছেন। এবং এই জাতীয় ঈদগাহে মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধান বিচারপতি, মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ যে সরকারি কর্মকর্তারা থাকেন তারাও ঈদের নামাজে অংশ নেন। সর্বস্তরের মুসল্লি যেরকম আসেন, নারীদের জন্য কিন্তু এখানে নামাজের জন্য ব্যবস্থাপনা রাখা হয়েছে। এছাড়া এই ঈদগাহে বিভিন্ন সময়ে কিন্তু বৃষ্টিজনিত কারণে ঈদের নামাজ বিঘ্নিত হওয়ার খবরও কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই বৃষ্টি যেন না হয় সেজন্য সামিয়ানার উপরে ত্রিপল দিয়ে ব্যবস্থা করে এবং পানির জন্য কিন্তু ড্রেনেজের কিন্তু ব্যবস্থা করা হয়। আর নিরাপত্তার দায়িত্বে থাকে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা আছেন তারা। সিসিটিভির আওতায় পুরো জাতীয় ঈদগাহ ময়দানকে ঢেকে ফেলা হয়। তাছাড়া এই ঈদের নামাজে বায়তুল মোকাররমের যে খতিব থাকেন তিনি মূলত ইমামতি করে থাকেন এবং ধর্ম মন্ত্রণালয় এখানে ঈদের নামাজের যে বিষয়টি সেটি কিন্তু তারা
দেখে থাকেন। জামাত হয়, জাতীয় ঈদগাহে একটি জামাত হবে, সেই জামাতটা ধর্ম মন্ত্রণালয় থেকে যে নির্দিষ্ট সময় সেটা জানিয়ে দেওয়া যাবে। তবে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে 7:30টার সময় ঈদের জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। ঈদুল আজহা 2024 উপলক্ষে আমাদের জাতীয় ঈদগাহের প্রস্তুতি কার্যক্রম আমি পরিদর্শন করলাম আমাদের কর্মকর্তাবৃন্দ সহ, এবং আমরা ইনশাআল্লাহ, যদিও আমরা আশঙ্কা করছি যে হয়তোবা বৃষ্টি অনেক হবে, বিপুল বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে, তারপরও আমরা গতবারের ন্যায় যে প্রস্তুতি আমরা সম্পন্ন করছি তাতে আমরা আশা করছি 35,000 মুসল্লি এখানে স্বাচ্ছন্দ্যে এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন এবং কোনো জলাবদ্ধতা বা পানির বিড়ম্বনায় পড়তে ইনশাআল্লাহ তাদের হবে না। এবং আমরা আশা করছি যে মহামান্য রাষ্ট্রপতি গতবারের ন্যায় এবারও ঈদের জামাতে তিনি স্বয়ং অংশগ্রহণ করবেন এবং ঢাকাবাসীকে আমি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক, এবং এই ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। জাতীয় ঈদগাহের ব্যবস্থাপনার দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। গত ঈদ উল ফিতরের নামাজের জন্য যে ব্যবস্থাপনা করা হয়েছিল সেজন্য 80 লাখ টাকার মতো ব্যয় করেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঠিকাদারি প্রতিষ্ঠান এই নামাজের ব্যবস্থাপনার আয়োজন করে থাকে, সে কারণে তারা টেন্ডার দিয়ে থাকেন, সেই কাজটি তারা করে থাকেন। আর এবার সকাল 7:30টার দিকে জাতীয় ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হবে এরকম কথা জানিয়েছেন মেয়র, যদিও ধর্ম মন্ত্রণালয় বিষয়টি পরিষ্কার করবেন, ঈদের আগে সেটি জানা যাবে। জাতীয় ঈদগাহে দুটি ঈদের নামাজই শুধু অনুষ্ঠিত হয়, এছাড়া সারা বছর মাঠটি অলসি পড়ে থাকে। বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা মারা যান, অনুমতি সাপেক্ষে অনেকের জানাজা নামাজ এখানে অনুষ্ঠিত হতে পারে। মেয়র বলেছেন যে এবার ঈদের নামাজের সময় বৃষ্টি হতে পারে, সে কারণে বাসা থেকে সেই প্রস্তুতি নিয়ে আসার জন্য বলেছেন যাতে পথে কোনো ভোগান্তি না হয়। তবে ঈদগাহে বৃষ্টির কোনো প্রভাব থাকবে না, কারণ জলাবদ্ধতা এবং ত্রিপল দেওয়া হয়েছে যেন বৃষ্টির পানি মাঠে মুসল্লিদের গায়ে না পড়ে, সেরকম ব্যবস্থাপনা করা হয়েছে। তো ঈদের নামাজের ব্যবস্থাপনাটি ভালোভাবেই সম্পন্ন করেছেন মেয়র বলেছেন। সবাইকে আগাম ঈদ মোবারক জানিয়েছেন এবং ঈদের নামাজে সময় মতো উপস্থিত হওয়ার জন্য মেয়র সবাইকে আহ্বান জানিয়েছেন। নুরনবী সরকার, যমুনা নিউজ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা।